নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। তো বন্ধুরা, আমার যে সমস্ত ভাই বোনেরা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে ইতিমধ্যেই বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছে বা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো, এবং তাদের মধ্যে কেউ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো যে কৃষি বিশ্ববিদ্যালয় বা এগ্রিকালচার নিয়ে তোমরা পড়তে চাও, তো তোমাদের জন্য বেস্ট চয়েসেস হচ্ছে তিনটি কলেজ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তার মধ্যে বিসিকেবি অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং ইউবিকেবি অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তো এই তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কৃষি নিয়ে বা এগ্রিকালচার নিয়ে পড়ার জন্য সবথেকে বেস্ট এই তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, তো সেহেতু অনেকেই কিন্তু জানো যে ইতিমধ্যে বিসিকেবিতে কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু, মানে ভর্তির নোটিফিকেশানস বেরিয়ে গেছে এবং কবে থেকে ভর্তি শুরু হবে তাও বেরিয়ে গেছে। তো তার মধ্যেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বা তাদের ভর্তি প্রক্রিয়া এবছর সমস্তটা কিন্তু চালু করে দিয়েছে এবং নোটিফিকেশন আকারে কিন্তু তারা জারি করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ইউবিকেবি, বিসিকেবি বা বিশ্বভারতী রিলেটেড কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি তোমরা কীভাবে পাবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা এইখানে অফিসিয়াল পেজে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি লেখা বেসে আছে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য সেশন 2023-24। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার সাথে সাথে দেখতে হবে তোমাদের এখানে ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশান বলে এটি লেখা আছে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি এখানে পিডিএফটি খুলে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পুন্ডুবিরি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736165। এখানে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশান ইউজি 1/2023, অর্থাৎ এটা প্রথম নোটিফিকেশান। ওকে, তো ওপরে কি বলছে একটা ইন্ট্রোতে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম ডোমিসাইল ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাডমিশন টু দ্য 4-year BSc এগ্রিকালচার অ্যান্ড BSc অনার্স হর্টিকালচার for the main campus at Pandubiri, Coachbihar and College of the Agriculture at Majihan, Dakshin Dinajpur under the University of the Academic Session 2023-24. Eligibility criteria and the application fees are started below. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 4 years BSc অনার্স এগ্রিকালচার এবং BSc অনার্স হর্টিকালচারের জন্য কিন্তু এটা টোটালি সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেসটি বেরিয়েছে। যেখানে নেম অফ দ্য কোর্সের জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই লেখা আছে BSc অনার্স এগ্রিকালচার অ্যাট পান্ডুবিরি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল এবং মাজিহান, দক্ষিণ দিনাজপুর, এই দুটো কলেজ কিন্তু তোমাদের রয়েছে। ওকে, এবং মাধ্যমিক এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কন্ডিশন রয়েছে তোমাদের, সেটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনে তোমাদের অবশ্যই তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তো তোমাদের 60% মার্কস অবশ্যই পেতে হবে, এবং SC/ST বা PWD ক্যাটাগরি অন্তর্গত হলে তোমাদের 55% মার্কস অবশ্যই পেতে হবে, সেটা অবশ্যই 10 স্ট্যান্ডার্ডে। এবং BSc অনার্স হর্টিকালচার শুধুমাত্র একটিতেই রয়েছে, সেটা হচ্ছে তোমাদের মেন ক্যাম্পাস যেটি হচ্ছে পান্ডুবিরি। ওকে, তো তোমাদের পান্ডুবিরি বা এগ্রিকালচার এবং হর্টিকালচার জন্য তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনস কিন্তু সেম রয়েছে। তোমাদের মাধ্যমিকে 60% পেতে হবে এবং SC/ST হলে অবশ্যই 55% পেতে হবে। এবং হায়ার সেকেন্ডারিতে তোমাদের যদি তোমরা হায়ার সেকেন্ডারি তোমরা তো পাস করবে তবেই তোমরা এখানে বসতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের জেনারেল যারা আছে তোমাদের 60% মার্কস পেলে তোমরা আবেদন করতে পারবে, এবং যারা SC/ST PWD ক্যাটাগরি আছে তারা 50% মার্কস পেলেই তোমরা এখানে ভর্তি হতে পারবে। এবং যারা ভোকেশনাল বোর্ড থেকে আছো, ওয়েস্ট বেঙ্গলের যারা ভোকেশনাল বোর্ড থেকে আছো তাদের জন্য 60% মার্কস, এবং SC/ST বা PWD ক্যাটাগরি অন্তর্গত হলে 50% মার্কস পেলে তোমরা এখানে ভর্তি হতে পারবে। তো তোমাদের এজ লাগবে 16 বছর থেকে, তোমাদের 16 বছর বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/6/2023 হিসাবে তোমাদের বয়সটা কিন্তু অবশ্যই 16 বছর থেকে হতে হবে, 16 বছরের ঊর্ধ্বে হতে হবে। ওকে, নেক্সট বলছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জেনারেল হলে তোমাদের 1200 টাকা লাগবে, এবং SC/ST হলে তোমাদের 600 টাকা লাগবে। এবং যারা PWD ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কোনোভাবে কোনো ফিস কিন্তু এখানে লাগছে না। অ্যাপ্লিকেশন ফিস নিড টু বি পেড অনলাইন অ্যান্ড উইদাউট ফি, নাম্বার অফ অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড। ওকে, তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। ওকে, তো প্রথমেই তোমাদের যেটা রয়েছে না এখানে নোটবুক অর্থাৎ কিছু এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা এবার দেখে নেব। Candidate must be a domicile of West Bengal. Domicile requirement is not mandatory for ICR mentioned candidate and the Kashmiri migrants. ওকে, তোমরা যদি কেউ ICR এক্সাম দিয়ে তোমরা যদি ভর্তি হও তো সেক্ষেত্রে কিন্তু এটা ডোমিসাইলটা যে ওয়েস্ট বেঙ্গলের হতে হবে এটা কোনো লাগবে না, এবং তোমাদের অবশ্যই
ডোমিসাইল হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। যদি তোমরা আইসিআর এক্সাম দাও তো সেক্ষেত্রে কিন্তু এটা গ্রাহ্য হবে না। ক্যান্ডিডেট বিলঙ্গিং এসসি এসটি ওবিসি আর পিডব্লিউডি be treated as general category applicant if they fail to submit produce appropriate documents in support of their claim। অর্থাৎ তোমরা যদি কাস্ট সার্টিফিকেট ক্লেম না করতে পারো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরি হিসেবেই তোমরা কিন্তু বিবেচিত হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট to be the detailed information and the admission related notifications are available in the website। ওকে, এবার আমরা দেখে নেব যে তোমাদের সিট কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের এটা অবশ্যই মেন ক্যাম্পাসের জন্য। ওকে, মেন ক্যাম্পাসের জন্য এগ্রিকালচারের জন্য তোমাদের মেন ক্যাম্পাসে যেটা রয়েছে সেটা হচ্ছে WBCHS বোর্ডের ক্ষেত্রে 26টা সিট রয়েছে এবং এসসিদের জন্য 11টি, এসটিদের জন্য 3টি, পিডব্লিউডির জন্য 1টি, ওবিসি এর জন্য 5টি, ওবিসি বি এর জন্য 4টি। টোটাল কিন্তু এখানে 50টা সিট রয়েছে। তোমাদের ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে জেনারেলের জন্য 2টি সিটই রয়েছে এবং সিবিএসই বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে জেনারেলের জন্য 2টি, ওএসসির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি এবং ওবিসি বি এর জন্য কিন্তু এখানে 1টি কিন্তু অবশ্যই সিট রয়েছে। আইসিআর কোটা থেকে যারা যাচ্ছ তাদের জন্য 14টি সিট রয়েছে এবং হিল কোটা থেকে যারা আসো তাদের জন্য 1টি সিট রয়েছে। টোটাল কিন্তু মেন ক্যাম্পাসে কিন্তু মোট 72টা তোমাদের সিট রয়েছে। এবং তোমাদের হর্টিকালচারের জন্য তোমাদের মেন WBCHS বোর্ডের ক্ষেত্রে 14টি কিন্তু রয়েছে জেনারেলদের জন্য, এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য 1টা এবং তোমাদের ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য 1টি। টোটাল 23টা রয়েছে এবং WBSCVET অর্থাৎ ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে তোমাদের জেনারেলদের জন্য 1টি ভ্যাকেন্সিস রয়েছে এবং আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের জন্য জেনারেলদের জন্য 2টি এবং এসসিদের জন্য 1টি। টোটাল কিন্তু এখানে 3টি ভ্যাকেন্সিস রয়েছে। আইসিআর ক্যাটাগরি থেকে যারা আসছো তাদের জন্য 7টা এবং হিল ক্যাটাগরি থেকে যারা আসছো তাদের জন্য কিন্তু 1টা। টোটাল কিন্তু এখানে 35টা কিন্তু টোটাল তোমাদের এখানে কিন্তু মোট রয়েছে সিট রয়েছে। টোটাল কত হলো 72 প্লাস 35। ওকে, এখন যদি আমরা দেখতে পাচ্ছি 72 প্লাস 35 হলো, তাহলে কত হচ্ছে এখানে 72 প্লাস 35 মানে হচ্ছে 107টা এখনো অবধি টোটাল ভ্যাকেন্সিস এলো বা টোটাল সিট এলো। নেক্সট রয়েছে এখানে এগ্রিকালচারের জন্য, এটা গেল হর্টিকালচার, প্রথমটা গেল এগ্রিকালচার মেন ক্যাম্পাসে। এবার এটা হচ্ছে তোমাদের মাঝিহান দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাসের জন্য তোমাদের WBCHS বোর্ডের জন্য তোমাদের 18টি এবং সেক্ষেত্রে জেনারেলের জন্য 18টি, এসসিদের জন্য 7টা, ও এসটিদের জন্য 2টি, পিডব্লিউডির জন্য হচ্ছে 1টি, ওবিসি এর জন্য 3টি, ওবিসি বি এর জন্য 2টি এবং WBCVET অর্থাৎ ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে 1টি এবং সিবিএসই বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে 1টি এবং এখানে আইসিআর বা হিল কোটার কোনো ক্যাটাগরি কিন্তু এখানে নেই। টোটাল কিন্তু এখানে 35টি কিন্তু তোমাদের এখানে সিটস রয়েছে। টোটাল এখানে দাঁড়িয়েছে 160 প্লাস 107 প্লাস এখানে 35। ওকে, টোটাল 142 অর্থাৎ 142 তোমাদের মোট সিটস কিন্তু এখানে রয়েছে ইউবিকেভির আন্ডারে ভর্তি হওয়ার জন্য। ওকে, এবার আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট ডেটস কবে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো কী কী রয়েছে। সাবমিশন অফ অনলাইন ফর্ম টু স্টার্ট 12ই জুন থেকে তোমাদের ফর্ম স্টার্ট হবে এবং লাস্ট ডেট রয়েছে 2 জুলাই এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 5ই জুলাই এবং তোমাদের কাউন্সিলিং প্রসিডিউর চালু হবে, যেটা পরবর্তীকালে তোমাদের নোটিফাই করা হবে এবং ক্লাস কবে থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু পরবর্তীকালে নোটিফাই করা হবে। ওকে, এবার আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস লাগবে। তোমাদের পাসপোর্ট সাইজে একটা কালার ফটোগ্রাফ লাগবে, যেটা অবশ্যই সাইজ 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার লাগবে, সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে, যেটা বার্থ সার্টিফিকেট মানে তোমাদের এটা বার্থ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট মানে জন্ম প্রুফ হিসাবে যেটা লাগবে, এজ প্রুফ হিসাবে, সেটা ক্ষেত্রে আপনার তোমাদের মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অথবা বার্থ সার্টিফিকেট যেটা 200 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজ হলো তোমরা এখানে অবশ্যই হতে হবে এবং তোমাদের সেলফ অ্যাটাস্টেড কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগবে, সেটা অবশ্যই 200 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজ হতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ হায়ার সেকেন্ডারি অডিট ইকুইভ্যালেন্ট মানে তোমাদের এইচএসএ মার্কশিট লাগবে, সেটা অবশ্যই বোথ সাইড লাগবে 200 কেবি থেকে 300 কেবি এবং তোমাদের এসসি এসটি তোমাদের মানে যে কোন ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট লাগবে সেটা অবশ্যই 200 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের সেলফ অ্যাটাস্টেড রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট লাগবে প্রেসক্রাইব ফরম্যাট, যেটা তোমাদের অবশ্যই রয়েছে, সেটা 200 কেবি থেকে 300 কেবি সাইজের মধ্যে হতে হবে। এখানে অ্যাডমিশন প্রসিডিওর যেটা দিয়ে দেওয়া রয়েছে সেটা ব্রিফলি দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। প্রথমে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, তারপর পাবলিকেশন মেরিট লিস্ট হবে, তারপর ফিজিক্যাল কাউন্সেলিং হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের সিটস অফার করা হবে, তারপর তোমাদের ফাইনাল অ্যাডমিশন হবে। ওকে, নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট নোট টু দ্য অ্যাপ্লিকেন্টস, নো অ্যাডমিশনস ফর্ম উইল বি ইস্যুড ফ্রম দ্য ইউনিভার্সিটি কাউন্টার। ইউনিভার্সিটি কাউন্টার থেকে কোনোরূপে কোনো এখানে ফর্ম দেওয়া হয় না, যা সমস্ত কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। Applicants domiciled in the other state will not be eligible to apply except for ICR কোটা। ICR কোটা থেকে তোমাদের অবশ্যই
যারা আসবে তাদের কিন্তু অবশ্যই ডোমিসাইল না হলেও চলবে। এবং নেক্সট যেটা রয়েছে, ইন কেস অফ এনি ফলস ইনফরমেশন ইজ ডিটেক্টেড ইন দ্য ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট অনলাইন, অ্যাপ্লিকেশন মে বি ক্যান্সেল অ্যাট দ্য এনি স্টেজ অফ দ্য অ্যাডমিশন প্রসেস উইদাউট এনি রেফারেন্স। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ইনকমপ্লিট or irrelevant or low resolution photograph is liable, cancel certificate is liable to be summarily rejected। অর্থাৎ বলা হচ্ছে যদি কোনোরূপভাবে তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে সেগুলো যদি বোঝা না যায় তো সেটাকে কিন্তু তোমাদের ফর্মটি বাতিল করে দেওয়া হবে। এবং তোমাদের যদি কোনো ক্যান্ডিডেটস আনরেকগনাইজড বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করো তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের বাতিল বলে গণ্য করা হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে? মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এবং অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, অথবা বার্থ সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে মাধ্যমিকে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাধ্যমিকে মানে উচ্চ মাধ্যমিকে মার্কশিট লাগবে, SC ST তোমাদের সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে, অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে যেটা হেড অফ ইনস্টিটিউশন ফ্রম দ্য হোয়ার হি অর সি পাস্ট, মানে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই লাগবে, 4 কপিস তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, অরিজিনাল সেলফ অ্যাটাস্টেড আধার কার্ড লাগবে, এবং ব্যাংকের পাসবুকের ফর্ম লাগবে, ফার্স্ট পেজের যে প্রথম পৃষ্ঠা পাসবুকের সেটার অবশ্যই তার ফটোকপিটা লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী, এবং তোমাদের মাইগ্রেন্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু এক্ষেত্রে লাগছে। ওকে, মাইগ্রেন্ট সার্টিফিকেট যদি তোমরা মাইগ্রেটেড হও তো সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেট সার্টিফিকেট অবশ্যই লাগছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য কাউন্সিলিং অ্যান্ড দ্য অ্যাডমিশন ইন দ্য ডিফারেন্ট ডিগ্রিজ। ওকে, ডিফারেন্ট ডিগ্রির জন্য বিভিন্ন রকম কাউন্সিলিং প্রসেসগুলো রয়েছে যেগুলো তোমাদের পরবর্তীকালে তোমাদেরকে অবশ্যই আমরা অবগত করে দেবো। এবং ভ্যালিডিটি ফর দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস নন ক্রিমিলিয়ার OBC NCL সার্টিফিকেট, এই NCL সার্টিফিকেট কিন্তু অবশ্যই 1 এপ্রিল প্রিভিয়াস ইয়ার 2022-এর মধ্যে অবশ্যই হতে হবে। ওকে, এবং ভোকেশনাল বোর্ডের জন্য কিছু এখানে ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবে, এবং সমস্তটা কিন্তু খুব ভালো করে ফর্ম ফিল আপ করবে। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলে, এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তো আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া তোমরা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে যখনই UBKV বা BCKV বা বিশ্বভারতী সম্পর্কিত কোনো এগ্রিকালচার রিলেটেড কোনো আপডেট আসবে আমরা সবার প্রথমে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।